রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ইরান শুরু করেছে এক প্রলয়ঙ্করী প্রতিশোধ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। একে একে পার হয়ে গেছে অপারেশন ট্রু প্রমিস 4-এর 37টি পর্যায়। গত মাস থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের নাদ ভাঙা জবাব দিচ্ছে ইরান। মঙ্গলবার রাতে তারা ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 4-এর নতুন এবং সবথেকে ভয়াবহ ঢেউয়ের কথা। আকাশ চিরে ধেয়ে আসছে শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে পরিচালিত হয়েছে অপারেশনের 37তম ঢেউ। টানা 3 ঘণ্টা ধরে চলেছে এই নজিরবিহীন আক্রমণ। কোনো বিরতি ছাড়াই একের পর এক মাল্টি লেয়ার্ড ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। এবারের মূল লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের প্রাণকেন্দ্র। শহরের উপকণ্ঠে থাকা বের ইয়াকভ সামরিক কেন্দ্রটি গুড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, দক্ষিণ তেল আবিবের একটি অতি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র দ্বিতীয়বারের মতো টার্গেট করেছে তেহরান। দখলকৃত হাইফা বন্দরেও আছড়ে পড়েছে বিধ্বংসী সব প্রজেক্টাইল। ইসরায়েলি শেষ নয়, ইরানের রোশানল থেকে বাদ পড়েনি মার্কিন বাহিনীও। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর কুখ্যাত 5ম ফ্লিট বা 5th ফ্লিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া ইরাকি কুর্দিস্তানের এরবিলে অবস্থিত সংবেদনশীল মার্কিন ঘাঁটিগুলোতেও সরাসরি আঘাত হানা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্রশস্ত্র। এর মধ্যে রয়েছে খাইবার শেকান, কয়দর এবং ধ্বংসাত্মক খোররামশার ক্ষেপণাস্ত্র। আইআরজিসি জানিয়েছে প্রতিটি ক্ষেপণাস্ত্র ছিল একাধিক ওয়ারহেড সমৃদ্ধ। বিশেষ করে কয়দর ক্ষেপণাস্ত্রগুলো বহন করছিল প্রায় 1 টন ওজনের বিস্ফোরক, যা লক্ষ্যবস্তুকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। মঙ্গলবার সকালেও থামেনি এই লড়াই। 36তম এবং 35তম দফায় ফাত্তাহ, এমাদ এবং খাইবার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছিল বেত শেমেশ এবং তেল আবিবে। মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি এবং লোহিত সাগরে থাকা যুদ্ধজাহাজগুলোকেও এই পর্যায়ে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে এই অপারেশনের অংশ হিসেবে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং একটি ডেস্ট্রয়ারকে সফলভাবে টার্গেট করেছিল ইরানের ড্রোন ও হাইপারসনিক মিসাইল। দখলকৃত পবিত্র আল কুদস এবং ইসরায়েলের প্রযুক্তি হাব হিসেবে পরিচিত বেরশেভা শহরও এই আগুনের রোষ থেকে রেহাই পায়নি। ইরানের স্পষ্ট বার্তা, যতক্ষণ না ইরানের মাটি থেকে যুদ্ধের কালো ছায়া দূর হচ্ছে, ততক্ষণ এই প্রতিশোধ থামবে না। তাদের ভাষায় তারা কেবল শত্রুর সম্পূর্ণ এবং নিঃশর্ত আত্মসমর্পণের কথাই ভাবছে। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতি বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।